দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ক্রিয়া উপদেষ্টা এবং স্থায়ী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারের দায়িত্বশীল সূত্র। নির্বাচন কমিশন আজ বুধবার সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে, এমন সময়ে এই পদত্যাগ ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবারই উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে সরকারি মহলকে অবহিত করেছেন আসিফ মাহমুদ। এদিকে আজ বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। স্থায়ী সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দিবেন। তবে সরকার ও উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র ইঙ্গিত দিচ্ছে, পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। এ বিষয়ে জানা গেছে, গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। সেখানেই আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি তোলা হয়। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, ভোটার এলাকা পরিবর্তন করে সম্প্রতি ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন আসিফ মাহমুদ। ফলে ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে জোরালো গুঞ্জন রয়েছে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দল থেকে মনোনয়ন নেওয়ার বিষয়েও গত কয়েকদিন নানা খবর পাওয়া গেছে। তবে বিএনপি ইতোমধ্যে দ্বিতীয় দফায় যে 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাতে ঢাকা 10 আসনও রয়েছে। ফলে আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দলীয় প্রার্থী হিসেবে অংশ নেবেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠনের প্রচেষ্টা তীব্র হয়েছে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন একটি জোট ইতোমধ্যেই আত্মপ্রকাশ করেছে। এনসিপি বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং রাজনৈতিক মহল নজর রাখছে আসিফ মাহমুদ শেষ পর্যন্ত সেখানে মনোনয়ন নেন কিনা। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদত্যাগ সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কৌশল সব ক্ষেত্রেই নতুন আলোচনার জন্ম দিয়েছে।